নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে পালং শাকের ঢোকলা। আমরা অনেক রকমের ঢোকলা খেয়ে থাকি, কিন্তু এই শীতে যদি একবার পালং শাকের ঢোকলা না বানালাম তাহলে কি করে হয়। দেখতে যেমন খুবই সুন্দর হবে আর খেতেও টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি। তার জন্য প্রথমে আমি পালং শাকটাকে ব্লাঞ্চ করে নিয়ে একটা ঠান্ডা জলে রেখে এটাকে সাইডে রেখে দিলাম, যাতে পালং শাকের কালারটা না চেঞ্জ হয়। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল আমি 4 থেকে 5 ঘন্টা মতো নর্মাল যে আমরা ভাত খাই চাল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর যে ব্লাঞ্চ করে রাখা পালং শাক। অল্প পরিমাণ জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো। এটা ভেজানোর জন্য খুবই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায় স্মুথ, আর কালারটাও খুব সুন্দর এসছে পালং শাকটা দেওয়ার জন্য। এই রেসিপিটা দেখতে যেমনই ভালো হয়, খেতেও খুবই টেস্টি হয়। 1-2 চামচ মতন এখানটায় আমি দিয়েছি টক দই দিয়ে ভালো করে ব্যাটাটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর এখানটায় আমি দিয়েছি সুজি, 3 চামচ মতন সুজি দিয়েছি। সুজিটা দিলে স্পঞ্জিটা খুব সুন্দর হবে। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন জল। যে মিক্সিং বলে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তাতেই ভালো করে জলটা দিয়ে ধুয়ে ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, তাহলে সুজিটা ভালো করে ফুলে যাবে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ মতন রিফাইন অয়েল দিয়েছি, বা যেটা খাওয়ার তেল, সাদা তেল, যেটাতে গন্ধ হবে না সেই রকম কোনো তেল এখানটায় ব্যবহার করতে হবে। এরপর তেলটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর যখন মেশানোটা খুব সুন্দর হয়ে যাবে তখনই লাস্টে অ্যাড করেছি 1/2 টেবিল স্পুন মতন বেকিং সোডাটাকে ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পাত্রে ঢেলে নিতে হবে, যে পাত্রে আমি স্টিম করব। এখানে আমি পাত্রটাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, তাতে ব্যাটারটা দিয়ে স্টিম করতে রেখে দিয়েছি 30 মিনিট মতন। স্টিম করে নেওয়ার পর খুব সুন্দর আমাদের হয়ে গেছে স্টিমটাকে করে নিয়ে সেটাকে একটা সাইডে ঠান্ডা করতে রেখেছি আনমোল্ড করার জন্য। এরপর আমি একটা ফোড়ন বা তড়কা দেওয়ার জন্য কড়াইয়ে দিয়েছি তেলে দিয়েছি সরিষা, হিং, কাঁচা লঙ্কা আর কারি পাতা। নাড়াচাড়া করে নেব ভালো করে। এই তড়কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর এটা ঠান্ডাও হয়ে গেছে, এটাকে ডিমোল্ড করবো। এরপর ডিমোল্ড করার জন্য আমি ভালো করে ছুরির সাহায্যে চারদিকটা কেটে নিয়ে হাতের সাহায্যে উপর করে এইভাবে ডিমোল্ড করে নিয়েছি। আমার একটু ঠান্ডা হতো আর সেই জন্য একটু জড়ে গেছে, কিন্তু যদি ঠান্ডা করে ডিমোল্ড করা হয় তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এরপর যে তড়কা বা ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নেব পিস পিস করে। আপনারা যেরকম খুশি সাইজের কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করে যেভাবে ঢোকলা কাটা হয় সেইভাবে আমি কেটে নিয়েছি। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদমই খুবই স্পঞ্জি হয় আর খেতেও খুব টেস্টি হয়।